ফের দ্বিতীয়বারের জন্য রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী শিক্ষক জগন্নাথ সরকারের উপরই ভরসা রাখল ভারতীয় জনতা পার্টি। দলীয়ভাবে প্রার্থীর নাম ঘোষণা হতে শুরু হয়েছে আবির খেলা ও দেয়াল লিখন। সূত্রের খবর, গত রানাঘাট লোকসভা নির্বাচনে জগন্নাথ সরকার প্রায় 2 লাখেরও বেশি ভোটে জয়ী হয়েছিলেন। পাশাপাশি বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন শান্তিপুর বিধানসভায়, সেখানেও নির্বাচিত হয়েছিলেন। প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছিলেন জগন্নাথ সরকার, কিন্তু পরবর্তীতে বিধানসভা ছেড়ে দিয়ে লোকসভাতে রয়ে গেলেন। ফের শান্তিপুর বিধানসভা উপনির্বাচন হলে সেখানে জয়লাভ করে শাসক দল। নদিয়া থেকে সুব্রত কুমার চ্যাটার্জির রিপোর্ট, SNewsBangla.com। তারপর জেলার পদাধিকারীরা ম্যাক্সিমাম এসছেন, আমাদের প্রিয় নেতা রাজ্যের সহসভাপতি জগন্নাথ সরকার জিন্দাবাদ, সরকার জিন্দাবাদ, এবার 4 লাখ পার, এবার 4 লাখ পার, জগন্নাথ সরকার 4 লাখ পার, সরকার 4 লাখ পার, সরকার জিন্দাবাদ, জগন্নাথ সরকার আগে বড়, হাম তোমারা সাথে। দাদা নেতা সব কাছের মানুষ, সফল নাম দিয়ে বাহন করবো কথা বলার দিল্লির দিকে প্রাইভেট টিভি এসেছিল, প্রত্যেকের সঙ্গে গিয়েছিল। তাই দিল্লির থেকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী আবার সেই জগন্নাথ সরকারকে আমাদের প্রচার তার আগে থেকে আমরা শুরু করেছিলাম। আজ থেকে দেয়াল লেখন, যেটা জগন্নাথদা বলেছেন, আপনারা প্রশ্ন করেছেন। নির্বাচনের অনেকগুলো প্রক্রিয়া আছে, অনেকগুলো অঙ্গ আছে। তার মধ্যে একটা অঙ্গ হচ্ছে দেয়াল লেখন, যেটা হচ্ছে প্রথম শুরু হয় দেয়াল লিখন দিয়ে, শেষ নির্বাচনের শেষ প্রক্রিয়া শেষ হয় সেটা হচ্ছে কাউন্টিংয়ের মধ্যে। কাজে আমাদের আজ থেকে শুরু হলো কাউন্টিংয়ের কাউন্টডাউন। আগামী 22শে মে পর্যন্ত আমাদের এই লড়াই কিন্তু জারি থাকবে। একটা গোষ্ঠী আছে যে আগের নির্বাচন আগে একটা নাম ভাসিয়ে দিয়েছিল, সে তারা কতটা আপনার হয়ে করবে বা পার্টি তাকে কি করবে, কিভাবে সামলাবেন এটা? দেখুন, আমাদের দলে কোনো গোষ্ঠী কন্দল নেই। যারা বিজেপি করে না, বিজেপির আদর্শ বোঝে না, বিজেপির সাংগঠনিক স্ট্রাকচার বোঝে না, তারা এরকম সমালোচনা করে যে আমাদের দলে গোষ্ঠী করে। আমাদের দলে গণতন্ত্র আছে। আমাদের এখানে চা বিক্রি করে প্রধানমন্ত্রী হতে পারে। আমার মতো একজন কৃষক পরিবারের দরিদ্র সন্তান ভারতবর্ষের পার্লামেন্টারিয়ান তৈরি হতে পারে। তাই এখানে সবাই সুযোগ নেওয়ার জন্য তারা চেষ্টা করবে। দল ঘোষণার আগ পর্যন্ত তারা লড়াই দেবে। এটা বন্ধুত্বপূর্ণ লড়াই। তাই আমরা মনে করি সেই জায়গায় আমরা দলের আদর্শে সবাই কাজ করবে। পরিবারের মধ্যে অনেক সমস্যা থাকে, গন্ডগোল হয়, চাওয়া পাওয়া থাকে, সব চাওয়া পাওয়া মেটে না। তাই আমরা মনে করি এই গন্ডগোলটা কোনো গন্ডগোলই না, দ্বন্দ্বও না, এটা আমাদের দলের গণতন্ত্র। যে দলে গণতন্ত্র নেই, পারিবারিক কোম্পানি, তারা এই কথা বলে, তারা অপপ্রচার করে। তাই সেই অপপ্রচারে আমাদের কান দিয়ে লাভ নেই। বিজেপি পরিবার একটি পরিবার, অটুট থাকবে। বিজেপি আগামী দিন আরো দীর্ঘকাল রাজত্ব করবে। এটা একটা প্রশ্ন বাংলার ক্ষেত্রে। সত্যি যেভাবে আমরা দেখেছি পঞ্চায়েতে নির্বাচন সন্ত্রস্ত হয়েছিল, সেই আমরা 18 পঞ্চায়েত দেখার পর দেখেছিলাম 19-এ জনতা জবাব দিয়েছে। তাই আমরা 23-এর পঞ্চায়েত দেখার পর আমরা নিশ্চিতভাবে 24-এ তার ডবল জবাব তৃণমূলের গালে থাপ্পড় মারবে। বিশেষ করে সন্দেশখালী ঘটনার পর জনতা সচেতন। মায়েরা, মাতৃ সমাজ হবে পুষছে, কবে আমরা ভোট দিতে যাব। কেন্দ্রীয় বাহিনী থাকবে, নিশ্চিতভাবে সমস্ত মানুষ নিজের ভোট নিজে দিতে পারবে। যতই হাত কাটার ফতেয়া দিক, তারা গর্তে ঢুকে যাবে, তাদেরকে জেলে পুরবে সাধারণ মানুষ। এই বছর আপনার প্রতিশ্রুতি কি? আজকে তো প্রথমেই আপনি দেয়াল লিখন দিয়ে ভোট প্রচার শুরু করবেন, কি বলবেন এই বিষয়ে? ভোটে লড়াই করতে গেলে প্রচার স্বাভাবিক নিয়ম। প্রচার আমাকে করতে হবে, শুধু দেওয়াল লেখান নয়, ভোট চাওয়া, জনসভা, কর্মী বৈঠক, এটা একটা পার্ট। তাই দেওয়াল লেখনটা প্রথম, এটা স্বাভাবিক।
সে কাজ আমরা করছি। কর্মী বৈঠক আগের থেকেই করছিলাম। দেওয়াল লেখা তো প্রার্থী ঘোষণা না হলে হয় না, ঘোষণা হয়েছে রাত থেকেই, গত রাত সঙ্গে সঙ্গে ঘোষণার সঙ্গে সঙ্গে কর্মীরা, আমি সর্বত্র খবর পেয়েছি, বহু দেওয়াল লিখেছে। আপনাকে তো আজকে দেওয়াল লিখতে দেখা যায়। আমি কর্মীদের উৎসাহ দেওয়ার জন্য, মোদিজি যেমন নিজের স্বচ্ছতা অভিযানের নামে, তাই আমি আমার সংসদীয় ক্ষেত্রে কর্মীদের উৎসাহ দেওয়ার জন্য দেওয়াল লিখন করব। বলছি এবারে প্রতিশ্রুতিটা কি? প্রতিশ্রুতি একটাই, আগে যেমন জনতার সঙ্গে ছিলাম, জনতার পাশে আছি, জনতার পাশে থাকব। আর কেন্দ্র সরকার যেহেতু আমাদের আছে, এবারও হবে, আর আরো বেশি সাহায্য নিয়ে এমপি ল্যাডের টাকা শুধু নয়, সিএসআর ফান্ড থেকে, কেন্দ্রীয় মন্ত্রক থেকে যেগুলো সরাসরি কাজ করানো যায়, তার মাধ্যমে আমার সংসদীয় ক্ষেত্রে উন্নতি করব এবং সিএ যাতে তাড়াতাড়ি লাগু হয় তারও ব্যবস্থা। কোন উন্নয়নকে সামনে রাখতে চাইছেন? আমি আমার রানাঘাট লোকসভা ঐতিহ্যবাহী লোকসভা, এই লোকসভার মধ্যেই স্বয়ং চৈতন্যদেব যুগাবতার, কলিযুগের অবতার যিনি জন্মেছিলেন এই মাটিতে, সেই জায়গাকে কেন্দ্র করে বিশ্বের সবচাইতে বৃহৎ মন্দির তৈরি হয়েছে এবং তীর্থক্ষেত্র ওটা। তাই রেল যোগাযোগ গড়ে তোলার ব্যবস্থা করছি।